হ্যালো গাইস, চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের এক ক্লিকে ছবি এডিটিংয়ের জন্য সেরা একটি অ্যাপ দেখাবো, যেখান থেকে চাইলে আপনি এক ক্লিকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড জেনারেট করে সেটা সেট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের এডিটিং করতে পারবেন। তো চলুন আজকে কোনো কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কীভাবে আমরা এডিটিংগুলো করব, তাও আবার এক ক্লিকে। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। ফার্স্টে আমরা প্লে স্টোরে চলে যাব ফটো এডিটিংয়ের জন্য অ্যাপটি নামানোর জন্য। সার্চ বারে গিয়ে লিখে দেব ভগু শর্টস। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নামটা লিখে আমরা সার্চ করে দেব। আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন দেখেন চলে আসলো। এই যে লোগোটা দেখেন, এই লোগো দেখে আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেব। এখানে আমরা আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করে এখানকার ফিচারগুলো দেখে নেব। তারপরে এখানে বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাব। এখান থেকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড জেনারেট করব এবং সেটা আমাদের ছবিটি সেট করব, সেজন্য উপরে একদম উপরে দেখেন একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড জেনারেশন। এটার উপর আমরা একটা ক্লিক করে দেব। তো ব্যাকগ্রাউন্ড জেনারেশনের উপর যখন আমরা ক্লিক করে দেব, তখন আমাদের এখান থেকে অল ফটো সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে পারমিশন চাইলে আমরা অ্যালাউ করে দেব। এখান থেকে আমাদের গ্যালারিটি শো হবে। এখান থেকে আমরা যে ছবিটি এডিটিং করতে চাচ্ছি সেই ছবিটা আমরা এখান থেকে নিয়ে নেব। আমি একটা ছবি আপনাদের দেখানোর জন্য একটা ছবি নিয়ে নিচ্ছি। তো এখানে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিজে নিজে রিমুভ হয়ে যাবে। আমরা এখানে দেখেন কোনো একটা বৃত্ত মতো আছে, এটা ধরে আমরা ছোটো বড়ো করতে পারবো ছবিটা, এবং আমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় বসিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আমি এরকম মাঝখান বরাবর রেখে এরকম সাইজ রেখে আমি এটা এখান থেকে এভাবে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের মতন বসিয়ে নেবেন। তারপর আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, সেজন্য কোনায় দেখেন একটা 4 কোনা অপশান আছে, এই অপশানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাব। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে দেখেন, আপনারা চাইলে এগুলো সেট করতে পারবেন, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এখন ক্রিয়েট করব, সেই জন্য আমরা উপরে দেখেন একটা কাস্টম অপশান পেয়ে যাব। এই কাস্টম অপশানে আমরা একটা ক্লিক করে দেব, তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। এখানে দেখেন তার পাশে একটি 4 কোনা ঘর চলে আসলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কী ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করব সে সম্পর্কে একটি লিখে দেব। আমি এখানে কিছু লিখে দিচ্ছি, নেচার, সানসেট, বোকে ব্যাকগ্রাউন্ড। আপনারা যে ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে সেটা লিখে দিয়ে নিচে জেনারেট অপশানে ক্লিক করে দেবেন। আমি জেনারেট অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে একটু কয়েক সেকেন্ড লোডিং নেবে, আমরা এখানে একটু ওয়েট করি। ওয়েট করার সাথে সাথে দেখবেন আমাদের এখানে ছবিগুলো তৈরি হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের 100% যতক্ষণ না হবে আমাদের ছবিটি কমপ্লিট হবে না। এখানে বেশ কয়েকটি ছবি আমাদের তৈরি করে দিবে। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছবিটা কি সুন্দর মারাত্মক লেভেলের এডিটিং হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কীভাবে তারা সেট করে দিছে, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এভাবে আপনারা সেট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ছবিগুলো কতটা অস্থির লেভেলের হয়েছে, তাও আবার এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড নতুন তৈরি করে দিতে পারলাম। তো আশা করি বুঝতেই পারছেন যে এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এবং এটা গ্যালারিতে নেওয়ার জন্য দেখেন একটা সেভ অপশান আছে নিচে। সেভ অপশানে যদি আমরা ক্লিক করে দেই, দেখেন এখানে 2টা অপশান আছে। নিচে যেটা আছে অর্থাৎ নো অ্যাড, এটা কিন্তু আমাদের প্রিমিয়াম, অর্থাৎ আমাদের টাকা দিয়ে এটি ব্যবহার করতে হবে। সেজন্য আমরা উপরে ডাউনলোড অপশানে ক্লিক করব, ওয়াচ অ্যাড। এটা দেখে আমরা একটা ছোট্ট একটি অ্যাড দেখার মাধ্যমে এটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এখান থেকে একটি অ্যাড দেখে নিচ্ছি। অ্যাড দেখার সাথে সাথে কয়েক সেকেন্ডে অ্যাড, তারপরে কোনায় ক্রস মার্কে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যদি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখিয়ে যাই, আমি আমার গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। দেখেন ছবিটি চলে আসলো, কত মারাত্মক লেভেলের এডিটিং করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এআই। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। এভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন, তাও আবার ফ্রিতে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না।